আর 2 নম্বর প্রতিদিন আমার কবর জিয়ারত করবা, এতটুকু ওয়াদা আমার সাথে করতে হবে। ভাইয়েরা ডাক দিয়ে বলেন, আমাদের কোনো সম্পদ চান না, টাকা পয়সা আপনি চান না, শুধুমাত্র আপনার কবর জিয়ারত আপনি চাইলেন। ওই পঙ্ক্তিগুলা লেখার জন্য বলেছেন, এটা তো তেমন কোনো কঠিন জটিল বিষয় নয়, আমরা করব, ঠিক আছে। ভাইটা মারা গেল, কাফন দাফন হয়ে গেল, পঙ্ক্তিগুলা লেখা হলো। ভাই প্রতিদিন আসে কবর জিয়ারত করে, ওই পঙ্ক্তিগুলা পড়তে পড়তে তার চোখ থেকে জোর জোরে পানি পড়ে। আরে আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার সম্পদ, এইগুলো তো আমার সঙ্গে কবরে যাবে না। তার অন্তরে কথাগুলা পড়ে আর জিয়ারত করার সাথে অন্তরে একটা ধাক্কা লাগে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। অন্তরে একটা ধাক্কা লাগে, আরে আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে, আমিও চলে যাইতে হবে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। প্রতিদিন কবর জিয়ারত করে, আর কবরের কথা মনে হয়, যতই কবরের কথা মনে হয়, পরকালের কথা মনে হয়, দুনিয়ার প্রতি অনাসক্তি তৈরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মহা মহব্বত কমতেছে, কমতে কমতে এক পর্যায়ে এমন হয়ে গেছে, ওই লোকটা ডাক দেওয়া হয় না, আমার ভাই যেহেতু চলে গেছে, আমাকেও চলে যাইতে হবে, দুনিয়ার কোনো ধন সম্পদ রাখবো না, সব ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসায় সবগুলা দিয়ে গেছে। ওই লোকটা মৃত্যুর সম্মুখীন যখন হলাম, ওই ছোট ভাই দৌড় দিয়ে আসিয়া বলে, ভাই আপনি মৃত্যুর শয্যায়, আমার মনে হয় আপনি এই দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। ও ভাই, আপনি কোনো ওসিয়ত করবেন নি? ভাই ডাক দিয়ে বলে, ভাই আমি ওসিয়ত করার মতো কোনো সম্পদ আমার কাছে নাই, সমস্ত সম্পদগুলা মসজিদে আমি বিলীন করে দিয়েছি, আমার কাছে কোনো সম্পদ নাই। তবে একটা কথা বলি রে ভাই, আমি যখন মারা যাওয়ার পরে আমার ভাইয়ের যে পঙ্ক্তিগুলো আছে, ওইগুলা আমার কবরের সামনে লিখে দিও, আর প্রতিদিন আমার কবর জিয়ারত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ডাক দিয়ে বলে, ঠিক আছে, অসুবিধা নাই। মৃত্যু হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, এখন পঙ্ক্তিগুলা লেখা হলো। ভাই আসিয়া প্রতিদিন কবর জিয়ারত করে, আরবি পঙ্ক্তিগুলা পড়তে পড়তে তার অন্তর নরম হয়ে গেছে, চোখ থেকে জোরে জোরে পানি পালাইতেছে। ডাক দিয়ে বলেন, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার সম্পদ, এইগুলা তো আমার কোনো কাজে আসবে না, হতে পারে না। ভাইটা মনে মনে ভাবে, এই সম্পদ গুলা তো আমি খবরে নিয়ে যাইতে পারবো না। এমনি ভাবে তার দিলটা নরম হয়ে গেছে। তার যত সম্পদ ছিল, সমস্ত সম্পদ গুলা আল্লাহর ঘর মসজিদে দান খয়রাত করে সবগুলা চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা সব সম্পদ আল্লাহ দান করিয়া চলে গেছে সবগুলা। মৃত্যুর সম্মুখীন যখন হয়েছে, তার ছেলে আইছে, আয়া ডাক দেয়া হয়, বাবা আমার সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সা আছে, আপনি কি চান, কি ওসিয়ত করবেন? আমার ভাই বাবা ডাক দেয়া হয়, আমি ওসিয়ত করার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই, তবে তোমার কাছে একটা ওসিয়ত করি রে বাবা, তুমি তো এই সম্পদের পিছনে ঘুরে আসো, এই সম্পদ স্থায়ী নয়, একদিন শেষ হয়ে যাবে, তুমি প্রতিদিন আমার কবর জিয়ারত করো। তখন সন্তানটা বাপ মারা যাওয়ার পরে প্রতিদিন আসিয়া কবর জিয়ারত করে, সন্তান বুঝতেছে এই দুনিয়াটা অস্থায়ী। তখন ওই বুড়া লোকটা, ওই মুরব্বী চাচাটা ডাক দেয়া হয়, এই তিন ভাইয়ের এই তিনটা কাহিনীটা হচ্ছে, তারা বড় সম্পদওয়ালা ছিল, দলওয়ালা ছিল, কিন্তু এই বড় ভাইয়ের উত্তরসূরি হয়ে যাওয়ার কারণে, বড় ভাইয়ের কথার দিকে লক্ষ্য করে কবর জিয়ারত করার কারণে সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে গেছে। এই কবরটা আমাদের জন্য একটা শিক্ষা, যে এই দুনিয়া একদিন থাকবে, একদিন আমি থাকবো। জোরে বলে থাকবো। এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকবো না, সবাই মরে ভুলে যাবে, রসুল আপনে বুইলেন না। যারা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়াতে যা কিছু আছে সবগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলবেন না, হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহর রসুলের সুপারিশটা আমাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে থাকবে। দুনিয়াতে ছেলে মেয়ে, ধন সম্পদ, টাকা পয়সা, আত্মীয় স্বজন যা কিছু আছে সবগুলো একদিন শেষ হয়ে যাবে। কোনো কিছু আপনার সাথে যাবে না, কোনো কিছু আমার সঙ্গে যাবে না, কিন্তু এই ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায়
রাসূলের জন্য পরকালের জন্য দেশ তখন সম্পদগুলা দেওয়া হবে। এই সম্পদগুলা কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সবার জন্য এইগুলা নাজাতের উসিলা হয়, নাজাতের উসিলা হবে। যে আচ্ছা মাশাআল্লাহ, এক ভাই দোয়ার জন্য আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করে শোনেন আমিন। তো এই দুনিয়াটা একদিন অস্থায়ী, একদিন শেষ হয়ে যাবে। সবগুলার সারমর্ম হচ্ছে আল্লাহর রাসূল। যারা বলেন ঠিক না ঠিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আসল। এই কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী আপনি বলুন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। জোরে সুরে বলেন কাকে? আরো জোরে বলেন আল্লাহকে। আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের আনুগত্য করো, রাসূলের কথা মেনে নাও, তাহলে তোমাদের পুরস্কার হবে দুইটা। আবার মহান আল্লাহ বলেন, আল্লাহ রাসূলের আনুগত্য যদি করা হয়, রাসূলকে যদি ফলো করা হয়, রাসূল অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন দুইটা। এক নম্বর হলো ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার ভালোবাসবেন কে? আরো জোরে বলেন কে? আমরা আল্লাহর ভালোবাসা চাই। আজকে আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, আল্লাহর ভালোবাসা আমরা চাই না, তার কারণে আমরা নামাজ পড়ি না। আল্লাহর মহব্বত যদি থাকতো, ভালোবাসা থাকতো, নামাজ কখনো সারা হইল না। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহর ভালোবাসা আজকে আমাদের সমাজে মানুষের দুনিয়াবী সম্পদ, দুনিয়াবী জিনিসের মহব্বত ঢুকেছে, আর আল্লাহওয়ালা যারা, এদের কাছে দুনিয়ার মহব্বত নেই, আল্লাহর ভালোবাসা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালা উনি তার দাসীকে ডাক দেয়া বলেন যে আমার এই যে বেট আছে না, এই বেডটার মধ্যে উকুল হয়ে গেছে, ওইগুলা তুমি পরিষ্কার করো। উনি এই কথা বলে দরজা বন্ধ করে ভিতরে গিয়া নামাজ পড়া শুরু করছেন। এমনি কিছুক্ষণ পরে দাসী দরজার মধ্যে নক করছে, উনি দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে বলতেছেন, কি হয়েছে তুমি আমার দরজার মধ্যে নক করলা কেন, আমার ইবাদতে বিঘ্নতা কেন ঘটাইলা? উনি ডাক দেখো, এই বর্তমান যুগের যে বাদশা আছেন, ওই বাদশা আইছেন, আপনারা দেখার লাগে। উনি ডাক দেওয়া হয়, আরে মিয়া বাদশা হয়েছে, কি হয়েছে? আমি মনে মনে ভাবছিলাম যে এই লেফের মধ্যে কোন উকুন হয়েছো, উকুন হয়েছো, এর লাগে আমারে নক করছো। তুমি উকুন হয়েছো না বাদশার হয়েছো? বাদশা দিয়ে আমি কি করবো? আমি তো বড় বাদশার কাজ আমি হাজিরা দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার বাদশার চাইতে বড় বাদশা যিনি, সেই মহান আল্লাহর কাছে আমি হাজিরা দিয়েছি। আল্লাহর সামনে আমি দাঁড়ানো আছি। আমি যখন নামাজে দাঁড়াই আছি, তো তাম পৃথিবীর বাদশা যিনি, জান্নাতের বাদশা যিনি, জাহান্নাম যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সামনে দাঁড়াই আছি। আল্লাহর কাছে আমি যা চাই তা আল্লাহ আমাকে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বড় বাদশার কাছে আছে, বড় বাদশা আমার, উনি তো আমার বড় বাদশা, ওনার কাছে আমি চাই। এই কারণে লক্ষ্য করে দেখেন, একজন বাদশা ছিল, বাদশা বড় বাদশা, তার একটা গোলাম ছিল, যার নাম আয়াজ। যার নাম কি? আয়াজ। এখন বাদশা মন্ত্রীদেরকে ডাক দিছে, ডাক দেয় একটা হীরা দিছে তাদের সামনে, এই নাও হীরা। ডাক দেখো এই হীরার দাম কত হবে? বাদশা যাবো না, এই হীরার দাম তো মহামূল্যবান, রাজ্যের চাইতে বেশি দামি হবে। বলে আমি বাদশা বলছি যে এই হীরাটা ভেঙে ফেলো। মন্ত্রী ডাক দেখো, বাদশা আপনি কি বলেন? ইয়ে তো বড় দামি একটা মহামূল্যবান জিনিস, আপনার কথা ভেঙে দিব? এটা হতে পারে না। 2 নম্বর মন্ত্রী আনছে, তা ব্যঙ্গে হলো না। 3 নম্বর আনছে, না ব্যঙ্গে হলো না। এইভাবে 60 জন মন্ত্রীকে বলছে ব্যঙ্গে ফেলার জন্য, কেউ ভাঙ্গে না। না, আপনার কথার চাইতে এই হীরার দাম বেশি, কথার চাইতে হীরার দাম বেশি। বাদশা তার একটা দাস ছিল, যার নাম ছিল আয়াজ। তাকে ডাক দেখো, আমি বাদশা হুকুম করছি এই হীরাটা তুই ব্যঙ্গে ফেল। দাস আয়াজকে বলতে দেরি হয়েছে, আয়াজে এক বাড়ি মারছে, হীরাটা ব্যঙ্গে টুকরা টুকরা হতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মন্ত্রীরা বলে, বাদশা যা পরাক, এই দেশের মহামূল্যবান একটা সম্পদ, এই একটা সাধারণ দাস, এই গোলামটা ব্যঙ্গে ফেলেছে, তাকে শাস্তি দেওয়া দরকার, শুলিতে চলানো দরকার।
বাদশা ডাক দিয়ে বলে, শুনে নাও, ফাঁসির কাজটি যদি শোনাতে হয়, চিরচ্ছেদ যদি করতে হয়, তাহলে এই দাসকে করা হবে না, আয়াজকে করা হবে না, তোমাদেরকে করা হবে। তার কারণ হলো, আমি বাদশাহ হুকুম করেছিলাম এই হীরাটাকে টুকরা টুকরা করার জন্য, তোমরা টুকরা টুকরা করো নাই। তোমাদের কাছে আমি বাদশার হুকুমের চাইতে হীরার দামটা বেশি ছিল। এই কারণে বাদশাহ হুকুম করে দিলেন, এই 60 জন মন থেকে শিরচ্ছেদ করে দাও, মাথা কেটে দাও। আর আয়াজকে জানাই দিলে, আয়াজ রে, তুমি হীরার চাইতে আমার কথাকে তুমি মূল্যায়ন করেছো, আমার কথার দাম দিয়েছো, কাজেই তুমি আমার কাছে সম্মান মর্যাদার অধিকারী হয়ে গেছো। তাহলে বোঝা গেল, ও দুনিয়ার মানুষেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূলের আনুগত্য করো, ফাত্তাবিউনি, আমার রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুযায়ী জীবন পরিচালনা করো। কিন্তু এখন আমরা রাসূলের কথা মানি না, এখন আমরা দুনিয়াদার হয়ে গেছি, নামাজ পড়ি না। আল্লাহর হুকুম হলো নামাজ পড়া, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম হলো তেলাওয়াত করা, আল্লাহর হুকুম হলো মসজিদে আসা, আল্লাহর হুকুম হলো দান খয়রাত করা। কিন্তু আল্লাহর হুকুম মানি না, আমরা দুনিয়ার পিছনে পড়ে গেছি, দুনিয়ার লোভে আমরা পড়ে গেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ বলবেন, ও দুনিয়াদার, তোমরা জমিনের পিছনে পড়লা, টাকার পিছনে পড়েছো, বাড়ির পিছনে পড়েছো, সম্পদের পিছনে ঘুরেছো, এইগুলা তোমাদের থাকবে না। এই দুনিয়াতে যারা আমার গোলামি চলে গেছে, গোলামি করে চলে গেছে, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, এদেরকে এই নাপাক দুনিয়া নয় রে, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আমি আল্লাহ বানাইয়া দিলাম। তাহলে ওই আয়াত যেমনি ভাবে সম্পদ চাই নাই, বাদশার হুকুম চেয়েছে, আমরা এই কথা বলতে চাই, আমরা এই দুনিয়া চাই না। আমরা কাকে চাই? জোরে বলেন, কাকে চাই? আরো জোরে, কাকে চাই? এই কারণে আল্লাহ বলে, রাসূলের আনুগত্য যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে চাই। 2 নম্বর হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করনেওয়ালা। এই যে যা কিছু আলোচনা করলাম, সবগুলা সারমর্ম হলো আমরা 2টা জিনিস চাই। জোরে বলেন, কয়টা চাই? কথা বলেন, কয়টা চাই? 2টা। 1 নম্বর আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? 2 নম্বর চাই জীবনের সমস্ত গুনাহ মাফ। আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আল্লাহর নবীর কথা মানতে হবে। জীবনের গুনাহ যদি মাফ চাইতে চাই, তো রাসূলের কথা আমাদেরকে মানতে হবে। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সবাইকে যেন আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো আমাদের সবাইকে যেন চলার তৌফিক দান করেন। সবাই বলেন, জোরে বলেন আমিন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি।